আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের আগের আজকে একটি পবিত্রতম দিন, রবিবার দিন। অন্তত কষ্ট করে হলেও দেখে হলেও একবার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। পুরো রমজান মাসে যেন আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দেন এবং আপনার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। তাই অনুরোধ করছি, ছোট্ট আমলটি যত ব্যস্ততার মধ্যে থাকুন না কেন, অন্তত আমার সাথে ভিডিওটি একবার দেখে আমি যেভাবে পড়ব আপনিও একবার পড়ে আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ মাফ চাইবেন। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, আমরা সহজে ধনী হয়ে যাই, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছে যে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তিনি ভাই বোনেরা, যদি ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন, তোমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন, ধন সম্পদ দিবেন, সন্তান সন্ততি দিবেন। অর্থাৎ ইস্তেগফার করতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলারই কাছে প্রার্থনা করে যেতে হবে যেন তিনি আমাদেরকে উত্তম রিজিক দান করেন। তাই যে কাজই করুন না কেন, রিজিক অন্বেষণের জন্য, রিজিকের জন্য, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রিজিকে বরকত লাভের জন্য, গুনাহ মাফের জন্য অবশ্যই ইস্তেগফারের আমল করতে হবে দিনী ভাই বোনেরা। এবং আমরা মানুষ প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল, অসংখ্য পাপ, অসংখ্য গুনাহ করে থাকি। অধিকাংশ সময় আমরা জেনে বুঝে ঠান্ডা মাথায় শুধুমাত্র কুপবিত্তির অনুসরণ করে, শয়তানের কুপবিত্তির অনুসরণ করে পাপ করি, গুনাহ করি। তবে আল্লাহ তাআলা এই পাপাচারে লিপ্ত যারা বান্দা আছেন তাদের জন্য ক্ষমার দুয়ার সব সময় খুলে রেখেছেন। তাই মানুষ যত ভুলই করুক, যত পাপই করুক, গুনাহ করুক, অনুতপ্ত হৃদয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলেই তিনি ক্ষমা করে দিবেন, চাইলেই তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। আরেক আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। এর চেয়ে স্পষ্ট করে আর কতভাবে বলা যায় দিনী ভাই বোনেরা? কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করছো, কোন গুনাহ করছো, সেগুলো কাউকে বলার দরকার নেই। পাপ করে, গুনাহ করে অনেকেই অনেক জায়গায় জানতে চান, মাওলানাদের কাছ থেকে, স্কলারদের কাছ থেকে, ভিডিওতে, লাইভে কিংবা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, যেখানেই হোক আপনারা জানতে চান আমি অমুক পাপ করেছি, আমার কি পাপের গুনাহ মাফ হবে, আমি অমুক কাজ করে ফেলছি, তমুক কাজ করে ফেলছি। এগুলো কখনোই বলবেন না। গুনাহ যত কিছুই, যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আপনি আর আল্লাহ তাআলার মধ্যে আপনার এই গুনাহটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা চান যে বান্দার গুনাহ গোপন থাকুক। আপনি শুধুমাত্র ইস্তেগফারের আমলটি বেশি বেশি করে করতে থাকুন, দেখবেন আপনি নিজের থেকে বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়েছেন কিছু সংকেতের মাধ্যমে। তাই অনুরোধ করছি, আপনাকে যখন সব কিছু মিষ্টি লাগবে, যেমন কোরআন তেলাওয়াত ভালো লাগবে, মিষ্টি লাগবে, আগ্রহ বাড়বে, কোনো কাজে তাড়াহুড়া থাকবে না, বিশেষ করে নামাজে, তারপরে আপনি মসজিদের সাথে বেশি বেশি সম্পৃক্ত হতে হবে, কখন আজান হবে, কখন নামাজে যাব, কখন ওযু করতে হবে বা ওযু করা অবস্থায়, এই বিষয়গুলো নিয়ে যখন আপনার আগ্রহবোধ হবে তখন বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়েছেন। আপনি ইসলাম, কোরআন এগুলোর মধ্যে যখন বেশি বেশি সীমাবদ্ধ থাকবেন তখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন বলে মনে করতে হবে। তবে তার জন্য আপনাকে নফল ইবাদত বেশি বেশি করতে হবে। আপনি পাপ করেছেন, তার মানে আপনি একটা এক্সট্রা কাজ করে ফেলেছেন, গুনাহের কাজ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। ঠিক সেরকম যে আপনার এই পাপ কাজটাকে কাভার করার জন্য বেশি বেশি করে আপনাকে, যারা স্বাভাবিকভাবে ফরজ নামাজ, সুন্নত নামাজ আদায় করেন, সেগুলোর বাহিরে আপনি যেহেতু এক্সট্রা গুনাহ করেছেন, আপনাকে এক্সট্রা নফল নামাজ, এক্সট্রা নফল কোরআন তেলাওয়াত, এক্সট্রা আমল করতে হবে।
আমি আশা করছি বুঝাতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও তিনি দিনের রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিস শরীফে পাওয়া যায়, বিভিন্ন হাদিসে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার করে থাকি বা তাওবা করে থাকি। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন আমাদের কতটা গুরুত্ব দিতে হবে এই আমলটিকে। যারা অভাবে আছেন, ঋণে আছেন, দুঃখ পেরেশানি কষ্টের মধ্যে আছেন, তারা গায়েব থেকে রিজিক পেতে চান। আমাদের কাছে অনেকেই বলেন যে আপনারা আমাদেরকে এমন কিছু আমল দেন যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে থেকে রিজিক প্রদান করেন, অভাব অনটন দূর করেন, টেনশন পেরেশানি দূর করে শান্তি দেন মনের মধ্যে। তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র ইস্তেগফার এবং তাওবার আমলটিকে আঁকড়ে ধরুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? আশা করছি আপনারা যে আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন। মোট কথা হচ্ছে তওবা ইস্তেগফার মুমিন ও মুত্তাকির এক বিশেষ গুণ দিনী ভাই বোনেরা। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে। তাই আল্লাহ তাআলা সেই বান্দাদের সেই ভুল বা গুনাহ থেকে তাদেরকে মুক্তি দান করবেন, মুক্তি দেবেন জন্যই এই তওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন, একটা ওসিলা। যে আপনি গুনাহ করছেন, আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে মাপ চাইবেন? শুধু তওবা এবং ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার করলেই মাফ করে দেবেন। তাই অনুরোধ করছি মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আপনারা যদি সম্ভব হয় আজকের একটি পবিত্রতম দিন, রবিবার দিনে অন্তত কষ্ট করে হলেও আমার সাথে অন্তত একবার করে হলেও বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকেই বলুন। আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকেও ইনশাআল্লাহ মাফ করবেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। যদি সম্ভব হয় যেভাবে পড়তে বললাম একবার এভাবে সারাদিন পড়তে থাকুন, কাজের ফাঁকে চলতেছেন ফিরতেছেন সব সময়। ওযু প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এর ফল দান করবেন। আমি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমার দিনী ভাই বোনদের জন্য ভিডিওটি তৈরি করেছি। আশা করছি আপনারা আজকের পর থেকে কখনোই হতাশ হয়ে যাবেন না, ইস্তেগফারের আমলটিকে আঁকড়ে ধরবেন। আমি দীর্ঘ 10-12 বছর ধরে ইনশাআল্লাহ ইউটিউবে ভিডিওতে ভয়েস দিয়ে আসতেছি। একটি আমলকে আমি আঁকড়ে ধরার চেষ্টা করি সব সময়, ইস্তেগফারের আমলটিকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমলটি করার তৌফিক দান করুন। পবিত্র রমজান মাসের আগে থেকে এবং পবিত্র রমজান মাস পর্যন্ত যেন আমলটি করতে পারি। আপনাদের কাছে অনুরোধ করব আমরা রমজান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের একজন সম্মানিত দর্শক বা একজন সম্মানিত মেম্বার হননি বা সাবস্ক্রাইবার হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন ভিডিওগুলো যাতে করে আপনার মোবাইলে পৌঁছাতে থাকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও বলছি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, আমাদের ভিউয়ার্সের জন্য আমরা মন থেকে দোয়া করে থাকি প্রত্যেক জুমার দিন। আশা করছি আপনারাও আমাদের দোয়ার অংশীদার হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন, শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।